and fertilizers in our food impact our health. এবং যেটা আমাদের কাজেরও একটা বড় অংশ, যে খাবার নিয়ে তো কথা বলছি, কিন্তু সেই খাবারের তৈরির জায়গাটা কোথায়, সেই খাবারটা যেভাবে তৈরি হচ্ছে আমরা জানি সেখানে আজকের যে এগ্রিকালচার সিস্টেম সেটা ভীষণ রকম ভাবেই ফার্টিলাইজার পেস্টিসাইড ডমিনেটেড। তো অফকোর্স হয়তো যেভাবে আমাদের গাছের ফল, গাছের পাতা, গাছের থেকে যা কিছু, বা সেই গাছ থেকে খেয়ে যে সমস্ত প্রাণীরা মানে তৃণভোজী প্রাণী, যাদের থেকে আমরা মাছ, মাংস, ডিম ইত্যাদি বা দুধ ইত্যাদি পাচ্ছি, সেই সবকিছুর মধ্য দিয়েই তো বাহিত হয়ে অতিরিক্ত মাত্রায় যে পেস্টিসাইডস বা ফার্টিলাইজার্স কৃষিক্ষেত্রে প্রযুক্ত হচ্ছে, সেটা তো ফাইনালি আমাদের শরীরে আসছে। আমরা বলি যে কেমিক্যাল রেসিডিউস। তো বিভিন্ন খাবারের মধ্যে নিউট্রিশনাল ভ্যালুস কতটা কি থাকছে বা তার কি ঘাটতি হচ্ছে, সেটা যেমন একটা দিক, পাশাপাশি এটাও আমরা নিশ্চয়ই বুঝতে পারি যে এই পেস্টিসাইডস বা ফার্টিলাইজার্স এর কিন্তু ঘাটতি নেই, বরঞ্চ এটাতে অনেক বাড়তি থাকছে এবং সেটা শরীরে আসছে। তো এই জায়গাটা আমাদের ফাইনালি আমাদের শরীরের, আমাদের স্বাস্থ্যের জায়গাটাতে কতটা প্রভাব ফেলে। দেখুন, ফার্স্টে পেস্টিসাইডস বলি। পেস্টিসাইডস বেসিক্যালি আর কেমিক্যালস, and they are meant to kill all the harmful insects, তাই তো? তো বেসিক্যালি যে কেমিক্যালস কোনো একটা লিভিং অর্গানিজমকে মারে, সো দে ক্যানট বি গুড, রাইট? তো এই বেসিক যে ফ্যাক্টসটা, এই পেস্টিসাইডস গুলো আমাদের কি হয় যে আমাদের খাবারের মধ্যে থেকে আমাদের বডিতে ঢুকে আমাদের শরীরে ঢোকে, সেলসের মধ্যে যায়, এবং সাম অফ দিস পেস্টিসাইডস আর সো হার্মফুল যে আমাদের শরীরে যে সেলস গুলো আছে, যে ডিএনএ বলে যে জিনিসটা আছে, সেই ডিএনএ গুলোকেও অল্টার করে। এবং সাম অফ দিস পেস্টিসাইডস ক্যান অল্টার দ্য ডিএনএ ইন সাচ এ ওয়ে that some of this altered DNAs also can produce abnormal cellular proliferation, jeta amra boli cancer. So some of these pesticides are also carcinogenic. Eta hocche খেয়াল রাখতে হবে। তাছাড়াও পেস্টিসাইড, অনেক রকম পেস্টিসাইড আছে। পেস্টিসাইড একটা টাইপের না, আপনি যদি খাবার খান, আপনার স্টমাকে গেল, সেই কেমিক্যালসটা গিয়ে স্টমাকের যে লাইনিং সেটাকে ইরোড করলো, ইন্টেস্টিনে গেল সেটা ইরোড করলো। সো ইট হ্যাজ গট ভেরিয়াস টাইপস অফ ব্যাড এফেক্টস অন দ্য বডি। সুতরাং পেস্টিসাইড ইজ নট আ গুড থিং, বাট আনফর্চুনেটলি আমাদের বিকজ অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, বিকজ অফ আরবানাইজেশন, বিকজ অফ এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সবকিছুর জন্যে আমাদের এই পেস্টিসাইডস দিয়ে প্রোডাকশন এটা এসে গেছে। এখন how to do away with it, how to grow out of it, that is where I think we have to really think. এটা ভাবার দরকার। আরেকটা হচ্ছে ফার্টিলাইজার্স। সেম ওয়ে ফার্টিলাইজার্স আর কেমিক্যালস which all again enter our body through food, এবং সেটা গিয়ে বায়োম্যাগনিফিকেশন হয় এবং সেটারও এরকম টাইপেরই এফেক্ট হতে পারে। সুতরাং ফার্টিলাইজার্স ইন দ্য ফুড শুড বি রেস্ট্রিক্টেড। মানে যদি পারা যায়, natural fertilizers are something that should be used and not chemical fertilizers. আমার মনে হয় this is what my understanding of pesticides and fertilizers. অবশ্যই ঠিক কথাই, এবং কোনো সন্দেহ নেই যে পেস্টিসাইডস এর মধ্য দিয়ে আমাদের শরীরে মারাত্মক বিষ প্রতিনিয়ত ঢুকছে খাবারের মধ্যে। সেজন্য বিষ মুক্ত খাবার এটা একটা আলাদা রকম চাহিদার বিষয় হয়ে উঠছে। সেখানে এই টোনা অর্গানিক ফার্ম এবং আমাদের মতো আরো অনেক সহযোগী সংস্থা যারা খুব সুনির্দিষ্টভাবে একটা সুস্থায়ী কৃষির ভাবনা নিয়ে কাজগুলো করে চলেছেন, সেখানে যে জিনিসটার উপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে নেচার ফার্স্ট। সুতরাং প্রাকৃতিক ভাবে প্রকৃতির মধ্যে যে ইকোসিস্টেমটা আমরা দেখি, এবং যে কোনো একটা ভিলেজ সেটা তো একটা লাইভ ফুড প্রোডাকশন সিস্টেম। তো সেই লাইভ ফুড প্রোডাকশন সিস্টেমের সবটাই যদি একেবারে ন্যাচারাল ওয়েতে হয়, তার মানে
কৃষিকাজ, প্রাণী পালন, মাছ চাষ, এই যে আলাদা আলাদা বিষয়গুলো আমরা শুনে আসি আর কি, সেগুলো কোনো বিক্ষিপ্ত বিষয় নয়, সেগুলো কোনো আলাদা বিষয় নয়, সেটা একটা সমন্বিত ভাবেই করার যথেষ্ট পরিসর আছে। এবং একটা সময় তো ছিল যখন ওটাই হতো। পরবর্তী পর্যায়ে হয়তো যেটা ডক্টর বসাক বললেন যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অফ এগ্রিকালচার, অনেকটা ওয়েস্টার্ন কনসেপ্ট থেকেই পুরো ব্যাপারটা উঠে এসেছিল এবং একটা প্রাসঙ্গিক জায়গা থেকে হয়তো উঠে এসেছিল ওয়ার্ল্ড ওয়ার টু, যেটা অনেকে হয়তো জানেন, যে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল যখন এই কেমিক্যাল ফার্মিং তার ইন্ট্রোডাকশন হয়েছিল এবং সেটা মানে রীতিমতো হয়তো তার ইন্টারন্যাশনাল সেরকম ডিমান্ডস তৈরি হয়েছিল, সেই কারণে বা ইন্টারন্যাশনাল সেরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, যে কারণে ওটাই পুরো জায়গাটা দখল করে নিল। এবং এটা সার্বিকভাবে এই অর্গানিক ফার্মিং এই কথাটা আমরা এখন পরবর্তী পর্যায়ে হয়তো নিয়ে এসেছি কেমিক্যাল ফার্মিং এর থেকে ব্যাপারটাকে আলাদা করার জন্য, কিন্তু এক সময় তো ছিল যখন অর্গানিক ফার্মিং গুলো আলাদা করে কিছু বলার দরকার ছিল না। তো যেটা ছিল সেটা বাই ডিফল্ট অর্গানিকই ছিল। তো আবার সেটাকে ফিরিয়ে আনা এবং তার মধ্য দিয়েই সুস্থায়ী কৃষি, সুস্থায়ী খাদ্য, এটাই একটা বড় চাহিদার বিষয় হয়ে উঠেছে। তো সেটা নিয়ে আমরা চাই যে আরো বেশি করে মানুষ সজাগ হন